আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিয়ে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ। এই তো আমি ভাত বসিয়ে দিয়েছি। এখন ভাত বলক এসে পড়ছে। এখন আমি কী করবো, তরকারিটা কেটে নেব। সেহরির জন্য রান্না করি, তো এই জন্য রাত্রে রান্না করি। গরম গরম একটু খাওয়া যায়, ঠান্ডা খাবার তো খাওয়া যায় না। সেহরিতে এমনি খাবার ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না, তাই একটু গরম গরম করার চেষ্টা করি যেন ফ্যামিলির সবাই গরম গরম একটু ভালো খেতে পারি, ভালোভাবে খেতে পারি, যতটুকুই খাই যেন মুখে মজা লাগে। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে লাল করে নেব। লাল করে নিয়ে মশলা যা যা লাগবে, আদা বাটা বা যা যা মশলা আমরা খাই, ওই তাতা দিয়ে দিব। তরকারি নাকি কষানোতেই মজা। আমার মা সবসময় বলে তরকারি যত কষাবো ততই নাকি মজা হবে। আমি একটু কষাই ভালোভাবে। কষানো হয়ে গিয়েছে, এখন এখানে সব দিয়ে দিব। আমি আলু দিয়ে পাবদা মাছ রান্না করবো, টমেটো দিয়ে। টমেটো আমি সবসময় কী করি, কষানোর মধ্যে দিয়ে দিই। কষানোর মধ্যে দিয়ে দিলে কি হয়, তরকারির মধ্যে মিশে যায়, তরকারির ঘনত্বটাও বাড়ে, তরকারি খেতেও ভালো লাগে। আস্তে আস্তে টমেটো আমার কখনোই ভালো লাগে না। অনেকে আস্তে পছন্দ করে, কিন্তু আমার ভালো লাগে না। এটাকে সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে এখানে আমি আলু দিয়ে দিব। আলুটা টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষাতে থাকবো, ঢেকে ঢেকে একটু কষাবো। আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দেওয়ার পরে এরকমভাবে দিব যেন আলুটাও গলে যায়, একটু বেশি করে দিব। আলু কষানো হয়ে গিয়েছে, পানিও দিয়ে দিয়েছি। এখন এখানে আমি মাছও দিয়ে দিয়েছি। তরকারিটা আমার শেষ পর্যায়ে একদম আর কি হয়ে আসছে। ভালোভাবে বলক আসলেই হয়ে যাবে। তরকারিটা হয়ে গেলেই শেষ রান্না। সেহরির জন্য তেমন কিছু রান্না করি না, যেহেতু খাওয়া হয় না। আমি এখন খেতে বসে গিয়েছি সেহরি। এই তো আলু ভর্তাও করেছি, একটু আলু ভর্তা দিয়ে খেয়েছি। আলু ভর্তা দিয়ে খেয়ে তারপর একটু আমি তরকারিটা নেব। এখনই তরকারি নিয়ে নিলাম, এটা দিয়ে খেয়ে শেষ করে নেব। আমি ডাল খাই না ভোররাত্রে, আমার ডাল ভালো লাগে না। আমার হাজব্যান্ড খায়। সেই খেয়ে নামাজ পড়ে নেব, নামাজ পড়ে ঘুমিয়ে পড়বো। ভিডিওটা আর বড় করবো না আজকে।